এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম, মজারে মজারে দুষ্টমিতে শেখাতো ইসলাম। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই, তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই। আবু বক্করের সাথে ইসলামের পথে মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সত্যি দেখেছো যে আবু বকর আমার টিফিন চুরি করে খেয়েছে? হ্যাঁ ভাই, নিজের চোখে দেখেছি। আমি এক্ষুনি প্রিন্সিপাল স্যারের কাছে যাচ্ছি, সব বলে দেব। ছি আবু বকর, আমি ভাবতেও পারিনি তুমি এমন করবে, তাই বলে টিফিন চুরি করে খাবে? আবু বক্কর, বাবা আবু বক্কর, খাবার খাবে না? আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম মা। বাবা, তুমি ক্লাস থেকে এসে শুয়ে পড়েছো কেন? তোমার কি শরীর খারাপ? না মা, মনটা ভীষণ খারাপ। কেন বাবা? আমার আবু বক্কর বাবাটার কি হয়েছে? কোনো কি সমস্যা বাবা? মা, তুমি তো আমাকে প্রতিদিন নাস্তা বানিয়ে দাও স্কুলে, দুপুরে আমি তো সেটাই খাই। হ্যাঁ বাবা, দেই তো, তাতে কি হয়েছে? আজকে আমি টিফিন রুমে টিফিন খাচ্ছিলাম, তারপর কি বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টিফিন খেতে আসতে এত দেরি হলো কেন ভাই? অঙ্ক স্যারের একটা অঙ্ক শেষ হচ্ছিল না, তাই স্যার একটু পরেই ছেড়েছেন আমাদের। ও আচ্ছা, তাড়াতাড়ি খেয়ে নাও ভাই, জোহরের নামাজের জামাত শেষ হয়ে যাবে কিন্তু। ঠিক আছে ভাই, আমাকে সাথে নামাজে নিয়ে যেও কিন্তু, আগেই যেও না আবার। আচ্ছা ভাই। আমার টিফিন কই? আমার টিফিন কোথায়? এখানেই তো রেখেছিলাম। কে খেয়েছে আমার টিফিন? আবু বক্কর ভাই, আমার টিফিন দেখেছো? এখানেই তো ছিল। আজ আমি দোকান থেকে বার্গার কিনে রেখেছিলাম। না ভাই, আমি তো তোমার টিফিন দেখিনি, আমি এসে আমার খাবার খাচ্ছি। উমায়ের, তুমি দেখেছো? এখানেই আমার টিফিন ছিল। আর এই ঘরে তো তোমরা দুজনেই শুধু ছিলে, আবু বকর আর তুমি। হ্যাঁ দেখেছি, একজন তোমার টিফিন খেয়েছে। কে কে আমার টিফিন চুরি করে খেয়েছে? তুমি সত্যি দেখেছো? হ্যাঁ ভাই, আমি যখন টিফিন খেতে আসছিলাম তখন দরজার ওখানে দাঁড়িয়ে দেখি আবু বক্কর তোমার টিফিন খাচ্ছে লুকিয়ে লুকিয়ে। কি বলছো এসব? ভাই তুমি মিথ্যা বলছো কেন? আমি কেন ওর টিফিন চুরি করে খাবো? আমি মিথ্যা বলছি না, সত্যি বলছি। আমি তোমাকে দেখেছি, তুমি নিজেই মিথ্যা বলছো। আমি যখন দরজায় আসি তখন দেখি তুমি ওর বার্গার লুকিয়ে লুকিয়ে খাচ্ছো। ভাই তুমি শুধু শুধু আমাকে নিয়ে মিথ্যা বলো না। আমাকে তো আমার মা খাবার বানিয়ে দিয়েছে, আমি কেন ওর খাবার খাবো ভাই? তুমি সত্যি দেখেছো? সত্যি দেখেছো যে আবু বকর আমার টিফিন চুরি করে খেয়েছে? হ্যাঁ ভাই, নিজের চোখে দেখেছি। আমি এক্ষুনি প্রিন্সিপাল স্যারের কাছে যাচ্ছি, সব বলে দেব। ছি আবু বকর, আমি ভাবতেও পারিনি তুমি এমন করবে, তাই বলে টিফিন চুরি করে খাবে? ভাই আমি এসব কিছুই জানি না। উমায়ের, তুমি শুধু শুধু আমার নামে মিথ্যা বলছো। উমায়ের, আবু বকর যে আমার টিফিন চুরি করে খেয়েছে সেটা সাক্ষী দিতে পারবে স্যারের কাছে? আমি এক্ষুনি স্যারকে নালিশ করতে যাব। হ্যাঁ ভাই পারবো, স্যার আমাকে জিজ্ঞেস করলে যা যা সত্যি সব বলে দিব। কি হয়েছে বলো। স্যার, আমি দোকান থেকে টিফিন এনেছিলাম, টিফিন করতে গিয়ে দেখি সেটা নেই, কে যেন খেয়ে ফেলেছে। ওখানেই শুধু আবু বকর আর উমায়ের ছিল। আমার টিফিন আবু বকর চুরি করে খেয়ে নিয়েছে স্যার। তোমার টিফিন যে আবু বকর খেয়েছে সেটা কি তুমি নিজে দেখেছো? না স্যার, উমায়ের বলল। ওখানে শুধু উমায়ের আর আবু বকর ছিল। উমায়ের আবু বকর টিফিন খেয়েছে এটা তুমি নিজে দেখেছো? জি স্যার, আমি দেখেছি। আমি যখন ক্যান্টিনে ঢুকছিলাম তখন দেখি আবু বক্কর বসে বসে ওর বার্গার খাচ্ছে, আমি লুকিয়ে দেখেছি। স্যার ও মিথ্যা বলছে, আমি কেন ওর টিফিন খেতে যাব? আমাকে তো আমার মা খাবার বানিয়ে দিয়েছে, আমি প্রতিদিন খাবার নিয়ে আসি বাসা থেকে। বাবা আবু বকর, তুমি যে ওর টিফিন খাওনি সেটার প্রমাণ কি? কোনো সাক্ষী আছে? না স্যার, তেমন কেউ নেই, কিন্তু আমি ওর টিফিন খাইনি স্যার। কিন্তু বাবা, সাক্ষী ছাড়া তো হবে না, ও তো সাক্ষী নিয়ে এসেছে। আমি ধরে নিচ্ছি তুমি ওর টিফিন খেয়েছো, এই জন্য তোমাকে শাস্তি পেতে হবে। তুমি আজকে দুপুরে ওকে টিফিনের সব টাকা দিবে, মানে আজকের টিফিন ওকে কিনে দিবে তুমি। আর আজকে তুমি সব ক্লাসে দাঁড়িয়ে ক্লাস করবে, আমি সব স্যারকে তোমার ব্যাপারে বলে দিব। এটাই তোমার শাস্তি। মা, আমি সত্যি ওর টিফিন খাইনি, কিন্তু উমায়ের আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়ে স্যারকে দিয়ে আমাকে শাস্তি দেওয়া হলো। আমি অনেক লজ্জা পেয়েছি মা আজকে। সবাই আমাকে টিফিন চোর ভেবেছে, আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক অনেক কান্নাও করেছি। ব্যাপারটা খুব খারাপ হয়েছে তোমার সাথে। নিশ্চয়ই আল্লাহ উত্তম বিচারক, উনি সব ঠিক করে দিবেন। উমায়ের তোমাকে নিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়াটা ঠিক হয়নি, ওকে আল্লাহ নিশ্চয়ই সঠিক বুঝ দান করবেন।
তুমি ধৈর্য ধারণ করো বাবা। আমি অনেক কষ্ট পেয়েছি আজ, লজ্জাও পেয়েছি অনেক। কষ্ট পেও না বাবা, এসো খাবার খাও, এসো বাবা। ভাই আবু বক্কর, দাঁড়াও ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছো? আমি গতকালকের ঘটনা শুনেছি, আমার খুব খারাপ লেগেছে তোমার জন্য। আমি থাকলে তোমার হয়ে সাক্ষী দিতাম। বাদ দাও ভাই, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আমি কালকের ঘটনা আর মনে রাখতে চাই না, আল্লাহ নিশ্চয় দেখেছেন সব। একটা ঘটনা ঘটেছে ভাই, তোমার নামে যে মিথ্যা সাক্ষী দিয়েছিল ওই উমায়ের নাকি হাসপাতালে ভর্তি গতকাল থেকে। কি বলছো? কে বলল তোমাকে? কাল নাকি স্কুল থেকে যাওয়ার সময় অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, তারপর সবাই মিলে হাসপাতালে নিয়ে গেছে, অবস্থা অনেক খারাপ। আমি তো এসব কিছুই জানি না ভাই, তাহলে তো ওকে দেখতে যাওয়া উচিত আমাদের। তুমি ওকে দেখতে যাবে? ওকে যে তোমার নামে মিথ্যা সাক্ষী দিয়ে তোমাকে এত অপমান করলো, তাকে তুমি দেখতে যাবে? ভাই ও হয়তো ভুল করেছে, আল্লাহ ওকে নিশ্চয়ই একদিন বুঝদান করবেন, কিন্তু আমাদের তো বন্ধু, ওর খোঁজ খবর নেওয়া, ভালো মন্দ দেখা আমাদেরও দায়িত্ব ভাই। ক্লাস শেষে চলো আমরা ওকে দেখতে যাই। আবু বক্কর তুমি অনেক ভালো ভাই, অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, চলো যাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। এখানে কেন ভাই? তোমাকে দেখতে এসেছি, তোমার শরীর এখন কেমন? গতকালকের থেকে কিছুটা ভালো, কিন্তু তুমি আমাকে দেখতে এলে? আমি তোমার নামে সাক্ষী দিলাম, তোমাকে সবার সামনে কত বড় অপমান করলাম, তবুও আমার অসুস্থতায় আমাকে দেখতে এসেছো ভাই? এটা তো আমাদের দায়িত্ব, তুমি তো আমাদের বন্ধু, তোমার বিপদে আমি পাশে থাকবো না ভাই? এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আমি তোমার ভাই হয়ে দেখতে এসেছি। ভাই আমি খুব অন্যায় করেছি তোমার সাথে। ওই দিন আমিই বার্গারটা চুরি করে খেয়েছিলাম, কিন্তু ধরা পড়ে গেলে স্যার শাস্তি দিবেন এই ভয়ে আমি তোমার নামে মিথ্যা সাক্ষী দিয়ে তোমাকে চোর বানিয়েছিলাম ভাই। এটা ঠিক হয়নি, ইসলামে কারো নামে মিথ্যা সাক্ষ্য দেওয়া মারাত্মক অপরাধ ভাই। আমি তো জানি তুমি মিথ্যা বলেছ, কিন্তু নিজেই চুরি করে খেয়েছো সেটা জানতাম না। হ্যাঁ ভাই, আমি এটা শাস্তি পাচ্ছি। ওই বার্গার চুরি করে খাওয়ার পর থেকে আমার পেট একটু একটু ব্যথা, তারপর ক্লাস থেকে বাসায় যাওয়ার পথে পেট ব্যথা আরো বেড়ে যায়। ব্যথা সহ্য করতে না পেরে হাসপাতালে ভর্তি হয়েছি। ডক্টর বলেছেন ওই খাবার থেকে ফুড পয়জনিং হয়েছে। খাবারটা বেশি ভালো ছিল না ভাই। আমার অবস্থা তো রাতে একেবারে খারাপ হয়ে গিয়েছিল। আমি আমার শাস্তি পেয়েছি ভাই। তুমি যেটা করেছো সেটা ঠিক হয়নি ভাই। তুমি চুরি করেছো, আবার আমার নামে মিথ্যা সাক্ষ্য দিয়েছো। চুরি করে একটা অপরাধ করেছো, আবার মিথ্যা সাক্ষী দিয়ে আর একটা অপরাধ করেছো। হ্যাঁ ভাই, আমি লজ্জিত। হাসপাতালে ভর্তি হওয়ার পর বুঝতে পেরেছি আমি তোমার সাথে অন্যায় করেছি। হ্যাঁ ভাই, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়াতে সবচেয়ে গুরুতর গুনাহের কাজ হলো আল্লাহর সাথে শিরক করা, মা বাবার অবাধ্য হওয়া আর মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য দেওয়া। যার মধ্যে সামান্য পরিমাণ মানবতা বোধ আছে সে কখনো মিথ্যা সাক্ষ্য দিতে পারে না ভাই। মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, আমার বান্দা তারাই যারা মিথ্যা সাক্ষ্য দেয় না। যে মিথ্যা সাক্ষ্য দেয় সে কখনো আল্লাহর বান্দা হতে পারে না। ভাই আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, আমি কবিরা গুনাহ করে ফেলেছি ভাই। হ্যাঁ ভাই, পবিত্র কুরআনুল করিমে বলা হয়েছে, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নিজেদের সত্যের সাক্ষী হিসেবে প্রতিষ্ঠিত করো। যারা মিথ্যা সাক্ষ্য দেয় আখিরাতে তাদের কোনো অংশ থাকবে না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেনও না, আর তাদের গুনাহ থেকেও পবিত্র করবেন না। তাদের ভয়ানক শাস্তি দিবেন ভাই। মিথ্যা সাক্ষ্য দেয়া একটা মারাত্মক অপরাধ। ভাই আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। আমি সুস্থ হয়ে ক্লাসে যেয়ে সবাইকে বলবো এটা আবু বক্কর করেনি, আমি মিথ্যা বলেছিলাম। আমি স্যারকেও বলবো সব, যেন সবাই তোমাকে আর ভুল না বোঝে। ভাই আমাকে ক্ষমা করো ভাই। আমি সব ভুলে গেছি। আল্লাহ তোমাকে দ্রুত সুস্থতা দান করুন। বাবা মায়ের বাধ্য ছেলে, অভিযোগ কারো নাই। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।